সো মানে আমরা তো মানে কষ্ট স্বীকার করে আসছি, আমরা সবাই শেয়ার করি, আমরা কষ্ট স্বীকার করে আসছি। আসলে মানে গেম ঘরের গল্প আসলে বইলে শেষ করা যাবে না। মানে এত মানে এক নম্বর হচ্ছে খাওয়ার কষ্ট, 2 নম্বরে পানির কষ্ট, 3 নম্বরে যে শোয়ার কষ্টটা, ঘুমানোর কষ্টটা, এই শীতের সময় আর বিশেষ করে অনেক কষ্ট। কারণ দেখেন একটা কম্বল দিবে, নিচে তো ফলোয়ারে স্বাভাবিকভাবে একটা মানে কার্পেট থাকতে পারে, এই কার্পেটটা মনে করেন যে তাও মনে হয় যে শীতের সময় যে ভিজা, পানির মতো ভিজা। মানে একটা কম্বলে 3 জন অথবা 4 জন ঘুমায়। এই ঘুমানোর ভিতরে মানে মানুষের এত কষ্ট হয়, মানে ঘুম হয় না। সোজা কথা, এক কথা, মানুষের ঘুম হয় না। কেন এই অবস্থা? হ্যাঁ, কেন এই অবস্থা? যেহেতু এটা আমরা হচ্ছে- লক্ষ লক্ষ টাকা দিয়েছি। অবশ্যই এটা হচ্ছে মনে করেন দালালরা মনে করেন যে এইগুলো কষ্ট করতেছে, কারণ দালালরা আমাদেরকে নিয়ে কিন্তু তাদের মূলত তারা এই ব্যবসাগুলো করতেছে। কারণ দেখেন যে মানুষগুলো আমরা এখানে আসতেছি বা যে মানুষগুলো আসছে, এই মানুষগুলোকে একমাত্র কিন্তু দালালরাই হয়রানি করছে। যেমন আমার কথা আমি বলি, যেমন আমার টাকা যখন আমার হেমায়েত দালাল নামে একজন লোক ছিল, বেঙ্গাজি আসার পর থেকেই প্রথম সময়ে, ঠিক আছে, আমার টাকা মনে করেন 3 লাখ মেরে দিছে। কোনো গেম বা কোনো কিছু দেওয়ার কোনো মানে আমাকে গেম দেওয়ার কথা বলে আইনা মনে করেন যে কোনো কিছুই দেয় নাই। অতএব মানে এই যে বিষয়গুলো আমাদের গেম করে রাখছে এবং গেম করে থাকার পর খাওয়ার কষ্ট দিছে এবং সব কিছু কষ্ট দেওয়ার পরও যখন মনে করেন যে এই মানুষগুলোর সাথে পরবর্তী সময় বা বাসার থেকে কথা বলছি, লোন উঠে টাকা দিছি, তো পরবর্তী সময় বলে কি আমরা তোমাদের কোনো টাকাই নিয়ে নেই। এমনই হয়েছে যে মানে পরবর্তী এটা বলছে, কি দালাল বলে? হ্যাঁ এটা দালালি বলছে যে কত বলছে লক্ষ যে, টাকা নিয়ে না স্বীকার গিয়েছে? ভাই এটা হচ্ছে আমার কাছ থেকে নিচে 3 লক্ষ টাকা নিচে। মানে আমার হচ্ছে 4,70,000 টাকা দেওয়া হয়েছে। মানে আমি দুবাই ছিলাম, ঠিক আছে, এবং দুবাই থেকে আমি মানে এভাবে আসছি, তারপরে লিবি আসছি, কারণ ওর কাছে কন্ট্যাক্ট ছিল যে আমি গেম দিব। গেম দেওয়ার কথা বলে আমি যখন আমি গেম দেবো মানে কি অবৈধ পথে আমি ইতালিতে হ্যাঁ আসবো? অবৈধ পথ। এটা তো আসলে যারা লিবে থেকে ইতালি আসে এটা তো মূলত জানেন তো অবৈধ পথ। কারণ এখানে কেউ সাকসেস হয়, আবার কেউ মনে করেন যে পানির থেকে ডুবে মারা যায়, আবার কেউ মনে করেন মাফিয়ারাতে মানে বন্দী হয়, অনেকেই কিন্তু, আবার কেউ পুলিশে ধরে। সো মানে আমরা অনেক ভাই শিকার হয়েছি, ভাই কষ্টের শিকার হয়েছি। যাও এখন আলহামদুলিল্লাহ অনেক। এই যে কষ্টের শিকারগুলো হয়েছেন আপনারা, এই যে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, আপনাদেরকে কি মানে শুধু কষ্টই দিয়েছে বা মারধর করে নাই? মারধর করেছিল আপনাদেরকে? না ভাই আমাদের ভাই মারধর করছে আমাদের। যখন আমরা গেম করেছিলাম তখন লিপি প্রত্যেক দিন আসতো, আসার পরে কেউ যদি একটা কথা বলতো কিংবা এক জায়গা 2 জনের বেশি যদি 3 জন দেখতো তাহলে তাকে এসে বেল খুললে বেল দিয়ে এই বাইরে কোমরে বেল? কোমরে বেল কোমরে খুলে বেল। তারপরে কোমরের বেলে একটা বাড়ি দিলে তো মাংস উঠে যাবে। আমাকে অনেক বাইরে দিছে, 3-4টে বাড়ি দিছে আমাকে। তারপরে ভাই কেন বাড়ি দিয়েছিল, কি বলেছিলেন আপনি? আমরা মানে 4 জন এক জায়গায় বসে লুডো খেলতেছি। লুডো? হ্যাঁ লুডো খেলতেছি। মানে খেলার মানে অপরাধে আপনাকে মারা হয়েছে? খেলার অপরাধে এখন টাইম যায় না ভাই, 8টায় রাখছে গেম করে ভিতরে, বাইরে মানে বের হতে দেয় না। তারপরে ওরকম একদিন আইসে, আসার পরে দেওয়ার পরে অনেক মারধর করছে। করার পরে ভাই ওরকম 2 মাস ছিলাম, থাকার পরে মানে শরীরের এমন অবস্থা হয়েছে ভাই যে খাওয়া নাই, কিচ্ছু নাই, পানি নাই, গোসল নাই, সাবান নাই, কিচ্ছু নাই শরীরে। মানে আমার এমন কোনো জায়গা নাই যে শরীরে মানে আঘাত করে নাই? আঘাত পড়ে নাই, সব জায়গা মানে খাইজেনের মতোই গাও গাও হয়ে গেছে। এইসব মানে শরীরে পুরো গায়ে মানে ঘায়ের মতো হয়ে গেছে। ঘায়ের মতো হয়ে গেছে, আমার শরীরে অনেক দাগ আছে। আচ্ছা, তারপর তো আপনাদের এখানে এরকম মানে নির্যাতন করে, তারপর কষ্ট দিয়ে, খাওয়ার কষ্ট দিয়ে, কতদিন পর আপনাদেরকে গেম করতে ছেড়ে দিয়ে আপনাকে ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে দিল আপনাদের? আমাদের 2 মাস পরে গেম ঘর থেকে ছাড়ছে। সকাল 12টার দিক গেম হয়েছে, বিজেপুরে গেম যে বোটে উঠছি, উঠার পরে সারা পথ যেরকম ঢেউ, মানে বিশাল বিশাল ঢেউ, বৃষ্টির মধ্যে পানি পড়ছে শরীরের পর, শীতের ভিতরে। তারপরে ওরকম 48 ঘন্টা পরে আমরা রিসিভ হয়েছি। 48 ঘন্টা পর আপনারা 48 সাগরে ঘন্টা 48 ঘন্টা ছিলেন, তাই না? 48 ঘন্টা। এটা কি দিনের বেলায় ছিলেন না মানে না, রাত আর আমাদের দিন দুটাই তো ছিল? হ্যাঁ আমাদের রাত হয়ে গেছিল তখন। রাত হয়ে গেছিল। তখন তা আপনাদেরকে রিসিভ করেছে কে? মানে আপনারা সবাইটাই কি না, সাগর আমরা- পার উঠেছেন না রিসিভ করেছে এখানে না, এই দেশে আমরা পৌঁছাতে? একবারে সরাসরি আমরা এসে যখন আমরা ল্যাম্পোতে পৌঁছে গেছি, যখন আমরা ল্যাম্পোতে মানে দেখছি, মানে আমরা আলো দেখতে পাচ্ছি, মানে আমরা ইতালি সীমানা? হ্যাঁ ইতালির সীমানা আমরা যখন আমরা দেখতে পাচ্ছি, তখন আমাদের ভিতরে একটা বিশ্বাস হয়েছে যে আমরা ইতালিতে চলে আসছি। মানে এমন একটা বিশ্বাস, সবাই এটা আনন্দ করতেছে। আমরা তখন আমাদের আনুমানিক রাত 4টে বাজে, মানে তখন- ভোর 4টা? হ্যাঁ ভোর 4টা। তখন আস্তে আস্তে মানে যতই আপনি কাছে মনে করেন কিন্তু তত কাছে না কিন্তু। কাছে না কিন্তু? হ্যাঁ অনেক দূরে। তারপর আমরা আস্তে 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 সামনের দিকে যাচ্ছি, আমাদের কেউ কিন্তু রিসিভ করতেছে না ওই মুহূর্তে। মানে আমরা সবাই শীতে কাতর হয়ে গেছি, মনে করেন জামা কাপড় এবং সবাই মানে ভিজে গেছে পানি। আপনি তো জানেন যে বোটের উপর থাকলে পানির সিস্টেম কত মানে লাগে। রাইট। সোজা কথা, আমরা যখন আমরা পৌঁছেছি বা আমরা ঘাটে গেছি, তখন আমরা রিসিভ করে নাই। আমাদের বোট দেখছে, মানে অন্য একটা বোট আসছিল, আসার পর আমাদের বোট দেখছে, দেখার পর বলতেছে তোকে রিসিভ করবো না, তোরা বিদের ঢোক।
তখন আমরা কি করছি, আমরা ওই আমাদের যে ক্যাপ্টেন ছিল, এই ক্যাপ্টেন আস্তে আস্তে ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পরবর্তী সময় আমাদেরকে ওই যে ঘাট, মেন ঘাট, এই ঘাটে আমরা ঠেকাইছি, আমাদের আর কি রিসিভ করে নেই। তারপরে ওখান থেকে আপনাদেরকে কোথায় নেওয়া হয়েছে? ওইখান থেকে আমাদেরকে মানে ল্যাম্বোতে যখন রিসিভ করলাম, রিসিভ করার পর আমাদেরকে একদিন পরেই আমাদেরকে নিয়ে আসলো সিসিলিয়া। সিসিলিয়া? হ্যাঁ, সিসিলিয়া নিয়ে আসলো। ইতালির সবচেয়ে বড় ক্যাম্প? হ্যাঁ, এটা বড় ক্যাম্প, সিসিলিয়া নিয়ে আসলো। এবং সিসিলিয়া থেকে আমরা এই মানে মিলানে এবং অন্য জায়গায় আমাদের ভাই ব্রাদার আস্তে আস্তে। সিসিলিয়া ক্যাম্প থেকে আপনাদেরকে কতদিন পর ট্রান্সফার করা হলো মিলান শহরে? এক সপ্তাহ ছিলাম। আনুমানিক কতজনকে ট্রান্সফার করা হয়েছে ওখানে? আনুমানিক 150-200 মানুষ থেকে, মানে হ্যাঁ 150-200 মানুষ। আর আপনারা যখন লিবিয়া থেকে ইতালিতে এসেছিলেন, ওই নৌকায় বা ওই বোটে কতশো মানুষ ছিলেন আপনারা? আমাদের বোটে আনুমানিক কতজন হতে পারে? 53 জন। আমাদের আনুমানিক 53 জন আর কি ছিল। বেশি না তো, শুধু 53 জন? হ্যাঁ, প্লাস্টিকের বোট না? না, আমাদের কাঠের বোট ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনারা সবাই কি বাংলাদেশি ছিলেন 53 জন, না অন্য অন্য দেশের মানুষ না, ছিলেন? আমাদের বোটে ছিল 3 জন মাছরি, আর পাকিস্তানি ছিল আর বাঙালি ছিল। ওকে, তারপরে আপনারা মিলানো আসার পরে এখান থেকে কোন কোন ক্যাম্পে আপনাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে? এইখান থেকে মনে করেন যে কেউ তো গেছে হয়তো কোমোতে ঢুকছে, কোমোর ভিতরে কেউ মিলানে আছে। কোমো তো সুইজারল্যান্ডের পাশে। হ্যাঁ, সুইজারল্যান্ডের সাইডে। কেউ আবার অন্য অন্য সাইডে পড়ছে, কেউ বাড়িতে আছে। মানে কোমো থেকে আসার পর কেউ অন্য অন্য সাইডে, মানে মিলানে আসার পর থেকে অনেক অনেক জায়গায় পড়ছে। যেমন আমি কোমোতে পড়ছি, এই ভাই তুমি হ্যাঁ বাড়িতে পড়ছে, মানে একজন মানে সবার সাথে কোমো আর বাড়ি তো বেশি দূরে না, পাশাপাশি। হ্যাঁ, পাশাপাশি। এটা কিন্তু সুইজারল্যান্ডের বর্ডারের পাশে। হ্যাঁ, না আমাদের সবার দুজনের সাথে আবার দেখা, আমরা দুজনে এক বোটেরই। এখন আপনাদের ওই যে ক্যাম্পে আছেন, ক্যাম্পে কতদিন ধরে আছেন টোটাল? ক্যাম্পে আনুমানিক 1 মাসের মতো এমন হবে আর কি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাগ্যটা ভালো যে 1-1.5 মাসের মধ্যে আপনারা ক্যাম্পে আছেন। না, একটা না, দাঁড়ান একটু দাঁড়ান।